আজকের রাতটাই আমাদের এই হোটেলের শেষ রাত। কালকে আমাদের ট্যুর শেষ, তাই সকালেই বেরিয়ে যেতে হবে। সবাই কিন্তু রেডি থাকবে, কাউকে গিয়ে ডাকার সময় আমার নেই। প্রতিদিনই একবারই গাড়ি আসে এখানে, তাই সবাই ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমাবে। যাও, এবার সবাই যে যার রুমে গিয়ে প্যাকিং করে নাও। ওরে বাবারে, কি জোর ঘুম লেগে গিয়েছিল। কটা বাজে এখন? হায়, 1:30 বেজে গেছে। আজ তো বাড়ি যেতে হতো ভোরবেলায়। ফোনটাও বন্ধ হয়ে গেছে রে। তাড়াতাড়ি রিসেপশনে যেতে হবে। ম্যাম, বলছি আমাদের গ্রুপের সবাই কোথায়, একটু বলতে পারেন? এ কি আপনি আপনি এখানে কি করছেন? সবাই তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। আসলে আমার না সকালে ওঠা একদম অভ্যাস নেই, তাই অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম। কিন্তু ফোনটার চার্জ শেষ হয়ে কখন সুইচ অফ হয়ে গেছে, তাই ঘুম থেকে উঠতেও বেশ দেরি হয়ে গেল। গাড়ি তো নিশ্চয়ই অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে। আজ তো আর কোনো গাড়িও পাবেন না শহরে যাওয়ার জন্য। তাহলে আমি এখন কি করব? দেখুন স্যার, আপনার প্রবলেম আমি বুঝতে পারছি, কিন্তু এ ব্যাপারে আমি কিছুই করতে পারবো না। আপনার একমাত্র উপায় আজকের রাতটা এখানেই কাটাতে হবে, কারণ আশেপাশে অন্য কোনো হোটেলও নেই। আজ এখানে রাত কাটালে কোনো প্রবলেম হবে না তো? প্রবলেম বলতে, আপনি যদি আজ এখানে থাকতে চান তাহলে আপনাকে একাই থাকতে হবে। কেন? একা কেন থাকতে হবে? আসলে আজ তো কোনো গেস্ট নেই, তাই আমাদের সবার ছুটি। যাদের শহরে বাড়ি তারা আগেই চলে গেছে। আমরাও কিছুক্ষণ পর বেরিয়ে যাব। না না, ঠিক আছে। একা কাটাতে আমার কোনো অসুবিধা হবে না। অন্তত জঙ্গলে রাত কাটানোর থেকে একটা রুম তো পাবো কমসে কম। ঠিক আছে, এই নিন রুমের চাবি। আপনি আপনার পছন্দ মতো রুম দেখে নেবেন। আর সমস্ত খাবার বানানোই থাকবে, আপনাকে শুধু একটু গরম করে খেয়ে নিতে হবে। ওকে, ঠিক আছে। আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি আজ না থাকলে হয়তো আমাকে আজকে জঙ্গলেই রাতটা কাটাতে হতো। উফ, এই তো এত বড় হোটেল, এখানে আমি একা। কি বোরিংটা নাই লাগছে। কি করি কি না করি। আইডিয়া, একটা কাজ করি। শুনেছিলাম এই হোটেলের আশেপাশে একটা জঙ্গল আছে। আমি বরং যাই, একটু জঙ্গলে গিয়ে ঘুরে আসি। মেজাজটা একটু ফ্রেশ হয়ে যাবে। আরে বাহ, জঙ্গলটার পরিবেশ খুব সুন্দর তো। তাদের সাথে ট্যুরে এসে তো তেমন কিছু ভালো দেখতেই পেলাম না। আমি বরং একা এই জঙ্গলে এসে খুব ভালোই জিনিস দেখতে পাচ্ছি। যাই, আরেকটু ভেতরে যাই, একটু ঘুরি জঙ্গলটাতে। বাহ, কি বড় ঝিল এই জঙ্গলের ভেতরে। আর একদম স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার জল। কি সুন্দর শান্ত পরিবেশ এখানে। মনে হচ্ছে যেন এখানেই সবসময় বসে থাকি। হায়, যা, সূর্য ডুবে আসছে। আমাকে তো সন্ধে হওয়ার আগে হোটেলেও পৌঁছাতে হবে। তাড়াতাড়ি পালাতে হবে রে।
শেষ পর্যন্ত সেই সন্ধ্যা হয়ে গেল রে, এখনো হোটেলে পৌঁছাতে পারিনি। ভাগ্যিস হোটেলে কেউ নেই, নাহলে আজকে ফাইন ভরতে হতো আমাকে। চুপচাপ নিজের রুমে চলে যাই বাবা, এমনিতেই চারদিকে সিসিটিভি চলছে। আরে এত টাইট ভাবে এঁটে গেছে কি করে, একদম খুলছেই না। আবার একটা অন্য রুমে গিয়ে শুতে হবে। ভেবেছিলাম এই রুমটাতেই থাকবো, কিন্তু সেই অন্য একটা রুমকে এলোমেলো করতে হবে। তোর